এই পাকা পাকা উস্তেগুলো একদমই নাকি কেউ পছন্দ করে না, খেতেও চায় না, বাজারে কেউ কিনতেও চায় না। অথচ এই উস্তেগুলো এত মজার হয়, যদি পারফেক্টলি এই উস্তেগুলো রান্না করা যায় খুবই মজার হয়। তো আজকে আমি এইগুলো দিয়েই এত মজার একটা রেসিপি তৈরি করব, যেটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর যদি একবার কেউ খায় তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। তিতার ভয়ে যারা উস্তে খেতে চায় না তারাও খুব মজা করে খেতে পারবে, আর মুখের রুচি দ্বিগুণ বেড়ে যাবে। তো উস্তেগুলোকে আমি খুব ভালো করে কেটে নিলাম, বিচিগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এখন ৫-৬টার মতো বড় বড় সাইজের চাকা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। এখন একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে একটা প্যান বসিয়ে ২ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। ৪-৫টার মতো শুকনো মরিচ খুব ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। মরিচগুলো একদম মুচমুচে হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একই তেলে মাছগুলোকে দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভাজলে কিন্তু বেশি ভাজা হয়ে যায়, ওভারকুক হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। এজন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি বড় সাইজের একটা রসুন আর 2টা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। ৩-৪টার মতো কাঁচামরিচ ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই উস্তেগুলোকে, 1/4 চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো জাল করে নিব। এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না, খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে উস্তেগুলো একদম নরম হয়ে গিয়েছে, পেঁয়াজ রসুন সব কিছুই একদম নরম হয়ে ভাজি হয়ে গিয়েছে। আমি বেশ কিছুক্ষণ নেড়ে একদম ভাজি করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা পিশনি নিয়ে নিয়েছি, তার উপরে 3টা ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, খুব ভালো করে ভেঙে একটা সাইড করে নিয়েছি। কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি মরিচের সাথে। এখন একটা সাইড করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি সেই চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে থেতো করে নিতে হবে। মাছগুলোকে যে একদম মিহি পেস্ট করতে হবে তা কিন্তু না, জাস্ট একটু থেতো করে নিলেই হবে। হাত দিয়ে ভেঙে নিলে যেমন হবে সেরকম করে নিলেই হবে। এখন একটা সাইড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ রসুন আর উস্তেগুলোকে, খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একদম নরম হয়ে গিয়েছে, জাস্ট একটু প্রেস করলেই একদম মিহি হয়ে যাচ্ছে। এখন হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিলে হয়ে যাবে। তো এই ভর্তাটা এত বেশি মজার হয়, একদম তিতা লাগে না, খেতে তো মাশাল্লাহ অনেক মজার। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ, কাঁচা সরিষার তেলও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। এখন আবারও হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। এই পাকা উস্তেগুলো দিয়ে যদি এরকম একটা ভর্তা তৈরি করা হয় তাহলে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্টি হয়। যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ টেস্টি একটা রেসিপি। কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।